হ্যালো, হ্যালো দর্শক, আমরা আছি আপনাদের সাথে। আমরা এখন হাওর অঞ্চল দেখাচ্ছি আপনাদের। হাওর অঞ্চল, হাওর অঞ্চল আপনাদেরকে দেখাচ্ছি আমরা। বিশাল এই হাওর জিলকার হাওর। জিলকার হাওরের পানি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখছেন এখানে মাননীয় চেয়ারম্যান মহোদয়, 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় ত্রাণ নিয়ে যাচ্ছেন। আমরা সেই ত্রাণের বিষয়টা আপনাদের সামনে। প্রচুর নেটওয়ার্ক প্রবলেম, কিন্তু আমরা হাওর অঞ্চলে আছি। এই হাওরটা, এটা কোন হাওর? জিলকার হাওর। পানি কেমন হয়েছে জিলকার হাওর? বেড়েছে এখানে। নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা সুন্দর করে উপস্থাপনা করতে পারছি না। আমরা যাচ্ছি মোগলগাঁও ইউনিয়নের কয় নম্বর ওয়ার্ড আপনারা, যেটা 9 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ডে যাচ্ছি। নোয়াগাঁওয়ে আমরা যাচ্ছি। আমরা আপনাদেরকে এখানে যাবার সময় এই হাওরের পানির অবস্থা এবং অনেক মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্র 4 নং ওয়ার্ডের সেক্রেটারিও আছেন, আওয়ামী লীগের নেতা, এবং এখানে রয়েছেন মেম্বার মহোদয়, 2 ওয়ার্ডের মেম্বার এখানে আছেন। আমরা সব মিলিয়ে চেষ্টা করছি সুন্দর একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আপনারা শেয়ার করবেন, সাথে থাকবেন, এটাই নেট প্রবলেম করে মনে করে লাইভ দেখা সম্ভব হইতো নাই। ঠিক আছে, এখন আমরা দেখছি কিছুটা সময় কিছু ভালো লাগছে। এখন এই লাইভটি দেখেন, এই হাওর অঞ্চলটা দেখেন, এটা অনেক মনোমুগ্ধকর হাওর। মানে এই মুহূর্তে যে পরিবেশটা আছে, এটা কিন্তু আপনাকে হয়তো আকৃষ্ট করবে এই হাওরে নিয়ে আসার জন্য। এই দৃশ্যটা চতুর্দিকে আকাশের এই যে সাদা দৃশ্য বা বিভিন্ন রং, মেঘলা মেঘলা আকাশ, যেটা জার্মানি কি কয়, দল দল কয়, এটা আপনার। হ্যাঁ, এটা আসলে বিশাল একটা বিষয়। যাই হোক, আমরা এখন দুঃখের বিষয় হলো সত্য, যেটা মহামারী করোনা এবং বন্যার পানিতে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু হিরণ মিয়া মহোদয় তিনি বিভিন্ন গ্রামে, বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। গতকালকেও তিনি করেছেন, আজকেও করেছেন। এটা আমরা অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করছি। এই হাওয়াটা আগে এটি হচ্ছে একটি নিঃসন্দেহে মহতি উদ্যোগ, যেটা উপরে দেখেন, এটা পাখি, সিল বাইরা, সিল নিচে আছি আমরা পানির উপরে।
যাই হোক, আপনারা দেখেন এখন আছি আমরা চাচার মুখের উপরে, না মুখের উপরে ক্যামেরা চাষি পালা আসেনি ইয়ে পালা পানির মাঝে চাষি না আপনার মাঝে জি না আমার ঘরে পানি উঠি পানি ভরে গেছে নি জি না পানি উঠিয়েছে বর্তমানটা এক হাত পানি আছে ঘরে এখন এক হাত আছে এক হাত টাকা গিলা দে তারও তো চকির উপরে আছে আর বাইরে অন্য দিক বাড়ি আছে ও পানি তো দিচ্ছি সব পরিবারে বাড়ি তো নিছেন কি এই বাড়ি তো পানি উঠছে না নি জি না আমরা গ্রামের মাঝে মাত্র 4টা বাড়ি আছে বাবরা সারা পানি চলে সারা পানি তোলে সারা পানি চলে সাইড বাড়ি বাদে সারা গ্রামের মানুষ এখন খাওয়া দাওয়া কিলা করে রাতে বা খাওয়া দাওয়া তো মানুষের মধ্যে খুব কষ্ট করে আজকের মধ্যে বাসা বানাইয়া ঘরের মধ্যে বাসা বানাইয়া আজকের মধ্যে রান্ধিয়া টুকিয়া পাচ্ছি মানে খুব সমস্যা আছে মানুষ আপনারা গেলে এই হাওয়ারটা কত বড় হাওয়ার কি এই হাওয়ারটা কত বড় ইয়া ওটা তো জিজ্ঞাসা হবো সারাও তো জিজ্ঞাসা হবো সারা দিন কেমন সারা জিজ্ঞাসা সারা দিন কেমন সব করতে কত সময় লাগবে নৌকা দিয়া নিকটিয়া চক্কর দিতে তো 4 ঘন্টা লাগবে চতুর্থ চক্কর দিতে 4 ঘন্টা লাগবে 60 ঘন্টা 4 ঘন্টা লাগবে কত বড় হাওয়ার নেই কি অত বড় তো আপনিও তো চেষ্টা করা সবকে তো কোন কিনার বাইরাম না এই জানবো এখানে লাস্ট মানে এই হাওয়ার কিটা সিলাই 17 পড়ে গেছে না ছেলে 17 সারা 17 নি সারা সিলেট 17 এই বিশাল একটা হাওয়ার হ্যাঁ ইউনিয়নের ভিতরেই কিন্তু এই হাওয়ারটা রয়েছে জিলকার হাওয়ার বিশাল একটি এরিয়া রয়েছে এই যে রাস্তার পাশে বাড়ি এরা কিটা রাস্তার পাশে যে বাড়ি ঘর তারা কিটা ঘরে দেওয়া পানি নেই সব করেন তো পারবেন সব ঘরে পানি নেই সব করেন তো আপনিও সব ঘরে দেওয়া পানি আমরা যেতাম এখানে অনেক বড় পানি আছে এবং এই যে হাওড় অঞ্চলের যে পরিবেশটা আপনারা খেয়াল করুক লগে থাকুক এই সুন্দর দৃশ্যটা উপভোগ করুক সুন্দর সুন্দর উপায়ে লগে আসুন মানে সুন্দর সুন্দর মানুষের খেয়াল হয় সুন্দর মনের মানুষ যাই হোক আমরা দেখাইলাম আপনারা ভাই পানি এখন কি বাড়ের না কমের পানি বাড়ের না কমের ভাই আচ্ছা আচ্ছা পানি বাড়ের না কমের পানি মোটামুটি মাঝখানে যাই হোক পানি এখন মাঝখানে আছে তবে আমি জানি পানি কিছু বাড়ছে বাড়ের আমার অতটুকু যাও এই আওয়ারটা তো মনে হয় আপনার ইউনিয়নের ভিতরে পড়ে গেছে আপনার ইউনিয়নে ছাড়া আওয়ার নেই কত একর জায়গার ভিতরে আওয়ার আছে এটা কোনো মাপঝুক আছে নি আপনার কাছে আচ্ছা যাই হোক এই হাওয়ারের মাঝে এটা কোনো ডোর টুর আছে নি বেলুন আছে নি বেলুন বিল তো এটা তো আমরা সদর উপজেলার মাঝে যে বড় দুইটা বিল আছে এই দুইটা বিলের একটা হইলো তিনপুরি তুমকাল এই সড়কের ওই পাশে আর এটা হইলো গাঙ্গিনা কাটিয়া সেখানে সরকারিভাবে মিনিস্ট্রি এটা বন্দোবস্ত দেওয়া হয় প্রতি বছরে এবং প্রতি 5 বছরের লাগি দেওয়া হয় এখান থেকে বড় অঙ্কের একটা রাজস্ব এই বিল থেকে আদায় করা হয় এটা মিনিস্ট্রি আদায় করে জায়গার নাম এটা হইলো গাঙ্গিনা কাটিয়া জিলকারা অন্য কইরা যায় জিলকারা হইলো তিনমুড়ি তুমকাল হইলো সড়কের ওই পাশে আচ্ছা আর এটা হইলো গাঙ্গিনা কাটিয়া আর জিলকারা ওর কোনটা ওই যে সড়কের ওই পাশে ওটা এখন জিলকারা ওর এটা আসলে জিলকারাও না অফিসিয়ালি তিনমুড়ি তুমকাল অফিসিয়ালি তিনমুড়ি তুমকাল আর এমনি এখন জিলকারাও জিলকারা ওর আর পরিচিত জিলকারা ওর নামে এখন আপনি ত্রাণ লইয়া কোন জায়গায় যাইবা আমরা তো এখন এই গাঙ্গিনা কাটিয়া এবং জিলকারাওরের পরবর্তীতে নোয়াগাঁও যাই হ্যাঁ নোয়াগাঁও 7 নম্বর ওয়ার্ড নোয়াগাঁও শুধু নোয়াগাঁও দিবেন আজকে শুধু নোয়াগাঁও আমরা এই মুহূর্তে ব্রিজের নিচ দিয়ে ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি রিক্সার মধ্যে দেখি কি হয় যাই হোক দেখছেন অনেক রিক্সে আমরা গেলাম এখন যেটা চুক্তি এটা হইলো তিনমুড়ি তুমকাল যেটারে জিলকার হাওর নামে পরিচিত এইটা এই ব্রিজের ভিতরে দিয়ে যখন ঢুকলাম জিলকার হাওর নামে পরিচিত যাই হোক আপনি তো ত্রাণ বাড়ি বাড়ি নিয়ে দিরা এখন আমরা এই একটা তাদের অন্য একটা মসজিদ আছে মসজিদের সামনে 7 নম্বর ওয়ার্ড নোয়াগাঁও
সাহায্য করেন তারা অন্য এই বন্ধ নিবে মানে তারা গ্রামেও গ্রামে গ্রামেও যাই হোক আপনার চিন্তা ভাবনা আর কিটা আছে এই যে বন্যার্থ মানুষের লাগে আমরা তো চিন্তা ভাবনা এই মুহূর্তে তাদের খাদ্য সামগ্রী দিয়া বাঁচাই রাখা পরবর্তীতে যেটা আমরা চেষ্টা করলাম মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে প্রশাসনের সাথে কথা হয়েছে যে বন্যার ক্ষতিগ্রস্ত যারা আছে তারা লাগে খাদ্য সামগ্রী যেভাবে আনা যায় আমরা প্রত্যেকটা দোয়ার নক করতেছি এবং যতটুকু আনা সম্ভব আইনে আমরা তারা সহযোগিতা করবো অনেক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দায়িত্ব করার জন্য কেউ কি এগুলা দেওয়ার লাগে ইত্যাদি আমরা আবেদন করছি আমরা কতটুকু পাইব এটা জানতাম না এরপরে যতটুকু পাইব আমরা ইতিমধ্যে আপনারা আবেদন করছেন আমরা কত বন্যা এই করে এই আমরা ইউনিয়নের কতটা পরিবার আমরা ক্ষতিগ্রস্ত বলে আপনারা এই পর্যন্ত আমি প্রায় 200-র উপরে ফ্যামিলি গত বন্যা করে 209টি ওয়ার্ডে আমি 200 ফ্যামিলি লিস্ট দিছি এখন তো আমার তো আসলে চাহিদা আরো অনেক বেশি এরপরে তো সব কিছু পাওয়া সম্ভব না এটাই 200 ফ্যামিলি আমরা যাই হোক আমরা যেহেতু এখানে নৌকার মাঝে আছি ইঞ্জিন নৌকার বেটবেটি আওয়াজ শোনা যার ফলে চেয়ারম্যান সাহেবের কতটুকু শোনা গেছে কথা আমরা বুঝতে পারলাম না আমরা নেক্সট ভিডিওর মাঝে আমরা যখন ত্রাণ বিতরণ করবো তখন আরও কিছু কথা আপনারা শেয়ার করবো এর আগ পর্যন্ত আমরা হাওর অঞ্চল দেখো হাওর অঞ্চলের পানি বেটবেটা হয়ে গেছে এই বেটবেটায় এই পানিগুলা মানে মানুষের বাড়িগুলো গা ঢুকিয়া এই ক্ষতিগ্রস্ত হওয়ার মানুষের তো যাই হোক মহামারী করোনা আর হাওর অঞ্চলের পানি সব মিলাইয়া আমরা বাসা আর উপায় কিন্তু আমরা নিজেও জানি না তবে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমরা হেফাজত করেন আমরা বাসায় আমরা এই ব্রিজটা পাড়াইয়া ও আইসি এখন যে হাওর আছে এটা মগলগাঁও ইউনিয়নের ভিতরে ওই হাওরটা পড়ছে বিশাল বড় একটা হাওর ও তখন এত সুন্দর পরিবেশ গ্রামটা আবার সুরমা নদীর গেরা এবং সেঙ্গরখাল মিলাইয়া কিন্তু মগলগাঁও ইউনিয়নটা নদীর মাঝে তারা নিশ্চয় দেখরা যে এই হাওর অঞ্চলের অবস্থা এবং পরিস্থিতি এটা দেখে আপনারা কাছে কিলা লাগেন এই মনোমুগ্ধকর পরিবেশ দৃশ্যটা কিলা লাগে আপনারা কমেন্ট করবা যাই হোক প্রিন্স ইমন আপনি দেখছেন দূর আমার আমার SMS পড়েন না কেন ভাই থ্যাংক ইউ ভাই পড়মু আমি দুঃখিত সুমনা আহমদ হ্যালো হাওয়াইউ আলতাফ হুসাইন যাই হোক এখন দেখতে পারছি থ্যাংক ইউ ভাই লোকে থাকুক দেখবা এখন নেটওয়ার্ক ভালো আছে হ্যাঁ এটা কোন জায়গা ভাই আমরা এটা রাফিক চৌধুরী আমি ওরের নাম কিতা যাই হোক আমরা আছি এখন মগলগাঁও ইউনিয়নের হাওর অঞ্চল এই জায়গার নাম আমরা কিতা কইতাম আমার নাম না বর্তমানে কোন জায়গা আছি খাইকিয়ার হাওর ও সামনে নোয়াগাঁও আমরা নোয়াগাঁও যাইরাম এবং মগলগাঁও ইউনিয়নের খালপারইয়া আমরা খালপারইয়া হাওর অঞ্চলে দিয়ে হইয়া আমরা নোয়াগাঁও যাইরাম সিলেট সদর উপজেলা এখন দেখা যার হ্যাঁ ভাই দেখা যার আপনারা একটু শেয়ার করুক ভাই আহমদ ভাই একটু শেয়ার করুক আমরা আপনারা লগে আছি ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় আমরা আপনারা দেখানোর চেষ্টা করি আর আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় আপনারা দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ আজকেও দেখাইলাম আপনারা শেয়ার করুক লগে থাকুক কিছু সময় আগে দেখছেন আমরা বিশ্বনাথের ভিডিও দিচ্ছি বিশ্বনাথ থাকি বিশ্বনাথের গ্রাম অঞ্চলের মানুষ খুবই অসহায় এবং এত পানি গরু দ্বারা উঠছে মানুষ যে একটা উঁচা জায়গা যাইব এই উঁচা জায়গাটাও মানুষের পান না গরু বাছুর ছাগল হাঁস মুরগ মানুষের নষ্ট হইয়া যান তো আমরা দেখিয়া আমরা দাবি ওটাও করলাম দেখানির মানুষ ওটা যে আমরা ভাই বান্ধব যারা প্রবাসও আসেন তারাও যদি সাহায্য সহযোগিতা করেন যদি আপনারা নিজে না পারেন তাহলে প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে আপনারা সাহায্য করতে পারবা আপনারা প্রতিনিধির মাধ্যমে সাহায্য করতে পারবা বিশেষ করে মগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের লগে যোগাযোগ করিয়া প্রবাসী যারা আসেন এই গরিব অসহায় মানুষের ত্রাণ দিতে পারবা আমরা অতটুকু পর্যন্ত আপনারা আশ্বাস দিলাম এই যে ও স্কুলটা কোন স্কুল নগাঁও স্কুল নগাঁও প্রাথমিক বিদ্যালয় নগাঁও কোনো বাড়ি করতে বাকি রয়েছে না 5 বাড়ি দিতে পারা 5 বাকি রয়েছে 5 বাড়ি দিতে বাইরে বালা আছে সম্পূর্ণ কিছু চলে তো পাঁচ দিয়া সাংগারি বেন দিয়া মানে আজা দিয়া ভাগ করিয়া থাকে ভাগ করে খাইতো তো অসুবিধা ভাগ করে এরপরে রাস্তাঘাটের অবস্থা কিটা বাজারটা দিতে পারেনি জি না বাজারও তো রাস্তা উঠলে বীজা উঠলে যেতে বাজার কত পানি রাস্তা কোনো কোনো বাড়ি বর্তমানে আটু পানি আছে কোমর পানি আছে পেট পানি আছে ওলা অবস্থা আপনারা গেলেও দেখতে পারবা প্রথমে দেখতে পারবা 3 স্কুল বানাইয়া বছরের মাঝে রাইতে রাইয়া আপনি দেখ লাগিলা এগুলো আমি তো দেখছি আপনি শুনছি আপনার এই যে আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে শুনলাম মানুষ আছেন কতটা পরিবার আছে
একটা স্কুলও আছে 5টা পরিবার, হ্যাঁ আর আরেকটা স্কুলও 5টা পরিবার আছিল, এরা ওই দুইটা স্কুলে বর্তমানে আছে। এই আশ্রয়কেন্দ্র যারা আছেন তার প্রতি আপনার সন্তুষ্টি আছে কিনা? তারা তো ওই তো হাতিটারি দেওয়ার, চাউল ডাইল দেওয়ার, আর তারা খাইরা কষ্ট করিয়া। এই আশ্রয়কেন্দ্রে যারা আছেন তারা কিনা গরু বাছুর আছেন না খালি তারা মানুষ? গরু বাছুরও যারা আছে এরা বিভিন্ন আত্মীয়র বাড়িতে রাখছই, বিভিন্ন সড়কের উপরে এটা রাখছই। আশ্রয়কেন্দ্র দেওয়ার কোনো সুযোগ নেই? দেওয়ার তো ওদের কোনো সুযোগ নাই, খালি স্কুল তো স্কুলের পরেও মনে হয় স্কুলের দাঁড়িয়ে একটা স্কুলের দাঁড়িয়ে যার গরু বাছুর আছে 2-1টা রাখছই। এটা কোন স্কুলও আশ্রয়কেন্দ্র? এটা হইল খালপার সরকারি প্রাথমিক বিদ্যালয় আর পশ্চিম সদর কিন্ডার গার্ডেন। পশ্চিম সদর টিটাগার্ডেন আর সরকারি প্রাথমিক বিদ্যালয় খালপার খালপাড়। সরকারি প্রাথমিক বিদ্যালয়। যাই হোক, বাহার ভাই সাহায্য করতে পারেন, সাহায্য করতে পারি অবশ্যই। যদি করতে পারেন, যদি মোগলগাঁও ইউনিয়নে করতে চান তাহলে আমরা মোগলগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়ের সাথে যোগাযোগ করে করতে পারবো অবশ্যই। আপনার যদি চাওয়াটা নিশ্চিত থাকে তা পাওয়াটাও নিশ্চিত হইব। আপনি যদি সাইন দিতা তাহলে চেয়ারম্যান সাহেব কাছে আপনার সাহায্যের টাকাটুকু দিলে চেয়ারম্যান সাহেব এই বরাদ্দ লগে তাই ইয়া পৌঁছে নিতে পারবা এবং সঠিক মানুষ পাইবা। আর 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়, আমরা জানি না অন্য অন্য চেয়ারম্যানের কথা, কিন্তু হিরণ মিয়া চেয়ারম্যান তাই কইতে পারবা যে তাই ইউনিয়নের কোন বাড়ি খাঁচা আছে আর কোন বাড়ি পাখনা আছে, কোন বাড়ির দায়ের খাঁচা আর কোন বাড়ির উঠান পাখনা, সবটা তাই জানা আছে। তাই তো যে কিনোর চুলাত রান্ধা খাইরা আও খবর তাই জানেন, কিন্তু অনেক চেয়ারম্যানে কিন্তু এগুলা কইতে পারতা নাই। তার মানে আপনারা বুঝতে পারেন যে তাই কতটুকু মানুষের সাথে মিলিয়ে আছেন এবং কতটুকু মানুষের প্রতি তাদের ভালোবাসা আছে। আমরা এখানেও 2জন মেম্বার আছেন, তারা লোক আমরা মাতবো, তারা আমরা তাকে 100-200 হাত দূরে আছেন। ইয়া মালিক এটা করে মানুষ আসেননি ইয়া ওই এইটাই এই ওই লোক স্কুল কাজলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা তো আপনার ইউনিয়ন নোয়াগাঁও। এখন দেখো কত মানুষ ত্রাণ নেওয়ার লাগে অপেক্ষা করা। এই যে এই সময়টায় যেটুকু ত্রাণ মানুষে পাইব, তারা মনে করে তারা গেছে বহুত কিছু। এখানেও প্রচুর মানুষ দেখি। আর এখানে আপনারা লিস্ট করা আছে নি ত্রাণর? লিস্ট অনুযায়ী দেওয়া হইব। যাই হোক, আপনারা দেখরা এই যে কত মানুষ আপনারা দেখো ত্রাণ নিবার লাগে এখানে অপেক্ষা করে। আপনারা ভিডিও দিলাম। দেখলাম মানুষ অপেক্ষা করা গিলা। যাই হোক, নোয়াগাঁও শাহজালাল বিদ্যালয় একটা সাইনবোর্ড আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা যে আছে। আমরা এখানে দেখলাম একদম রাস্তার পাশে ময়মুরব্বী সকল আছেন। আপনারা কোনটা কি দিলাই জানি? এখানে প্রচুর মানুষ আছেন। আমরা চেয়ারম্যান মহোদয় উঠরা আমরা একটু দেখাই আপনারে করে এবং অন্তাকে চাউল মনে বিতরণ করবা না নি? আমরা উপরে তুলিবানি। আমরা 60 জন মানুষ দুঃখ, আপনারা 60 জন জিনা ফাতের কইতো নাই জিনা কইতো নাই লাগতো না। 60 জন তো আমরা হাতে নেই মুখি নাও তো ফাড়া নেও। আমি সব আমরা আবারও লাইভ ঢুকলাম। আমরা লগে থাকুক, আমরা এটা লম্বা করতাম চাইলাম না, তাই খাটিয়ে আমরা আবার ঢুকবো। একটু অপেক্ষা করুকা, আবার আইবা লাগবো আমরা। আপনারা ধন্যবাদ। আগবাইব তো মাল উঠবো তো।